রাজ্যে বা লাইব্রেরিয়ান পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে প্রচুর বেতনে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। লাইব্রেরিয়ান দেখো পাশে বলে দেওয়া রয়েছে গ্রন্থাগারিকা। তো এই লাইব্রেরিয়ান পদের জন্য কিন্তু তুমি ন্যূনতম বয়স থেকে 50 বছর বয়সের মধ্যে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। সম্পূর্ণ এবার কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আবেদনটি চলবে এখানে কিন্তু 30 সেপ্টেম্বর 2025 11:59 PM পর্যন্ত। তো যারা আবেদন করতে ইচ্ছুক, অনলাইন আবেদনের লিঙ্ক বেরিয়ে গেছে। এবার কিন্তু শুরু হয়ে গেল লাইব্রেরিয়ান পদে নিয়োগ। লাইব্রেরিয়ান ছাড়াও এখানে একসঙ্গে বেশ কিছু পদে নিয়োগ করা হচ্ছে। আমি ডিটেলসে বলে দিচ্ছি এক এক করে, তার জন্য তোমাদের পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। কিভাবে আবেদনটি করবে তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা এখানে চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি বেরিয়ে এসেছে। রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে এবার লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রচুর স্যালারি রয়েছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারো। বিশেষ করে ফিমেল ক্যান্ডিডেটদের বলা হয়েছে বেশি করে আবেদন করতে। ফিমেল মেল তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন, এই লাইব্রেরিয়ান পদের জন্য কিন্তু তুমি এখানে আবেদনযোগ্য। তো নাম্বার 1 যে পদ রয়েছে তা হলো লাইব্রেরিয়ান। তারপর দেখো নাম্বার 2 ডেপুটি রেজিস্ট্রার। এছাড়াও ডেপুটি রেজিস্ট্রার, এস্টেট অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিলের এই 5 ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। কিন্তু আমি এখানে লাইব্রেরিয়ান পদের জন্য দেখিয়ে দেব। তোমরা বাকি সব পদের জন্য জেনে নিতে চাইলে কমেন্টসে জানাতে পারো। তো এখানে লাইব্রেরিয়ান পদের জন্য প্রার্থীদের কিন্তু লেভেল 14 অনুযায়ী 7th CPC পে ম্যাট্রিক্স অনুযায়ী এখানে বেতন রয়েছে। তারপর দেখো ডেপুটি রেজিস্ট্রার পদগুলোর জন্য বেতন রয়েছে লেভেল 12 অনুযায়ী, আর এস্টেট অফিসার পদের জন্য লেভেল 7 অনুযায়ী 7th CPC পে ম্যাট্রিক্স, জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য লেভেল 6 অনুযায়ী। তো প্রত্যেকটি পদের জন্য যাদের সে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে আবেদনটি করে দিতে পারো। খুব ভালো স্যালারি রয়েছে প্রার্থীদের এই পদের জন্য। এই 5টি পদের জন্য তোমার বয়সটি থাকতে হবে কিন্তু নাম্বার 1, 2, 3 পদের জন্য 50 বছর বয়সের মধ্যে হলেই তোমরা আবেদন করে দিতে পারো। এখানে 4 নাম্বার যে পজিশন রয়েছে সেখানে বলা হয়েছে 35 বছর বয়সের মধ্যে হতে হবে, আর 5 নাম্বার যে জুনিয়র ইঞ্জিনিয়ার পদ রয়েছে সেখানে 36 বছর বয়সের মধ্যে হতে হবে কিন্তু প্রার্থীদের। তো এই প্রত্যেকটি পদের জন্য প্রার্থীদের এবার কিন্তু পালা অনলাইন আবেদনের। 27/8/2025 নোটিশটি বেরিয়ে এসেছে। নোটিশটির ওপরে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাবে। এখানে প্রত্যেকটি পদের জন্যই এবার তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিছু কিছু পদের জন্য রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। এখানে অনলাইন আবেদনের লিঙ্ক সহ বেরিয়ে গেছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক 30 সেপ্টেম্বর 2025 11:59 PM এর মধ্যে তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিতে বলা হয়েছে। পরবর্তীতে যদি অ্যাডেন্ডাম কিংবা করেসেন্ডাম নোটিশ বেরোয় কোনো কারণবশত ইউনিভার্সিটির তরফ থেকে, তবে কিন্তু ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেবে। ওয়েবসাইট তোমরা ফলো করতে থাকবে। তো 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। যে পদের জন্য আবেদনযোগ্য, তোমার শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, বয়সী প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ সব কিছু নিয়ে বসবে। অনলাইনে যেহেতু আবেদন, সিগনেচার, ফটো সব কিছু নিয়ে বসে অনলাইনের মাধ্যমে সুন্দর করে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে 30 সেপ্টেম্বর 2025। এখানে কিন্তু ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করবে। কোথাও যেন ইনকমপ্লিট না থাকবে, তবে কিন্তু পরবর্তীতে ক্যান্সেল হয়ে যেতে পারে ইনকমপ্লিট থাকলে। তো এখানে একটি বিশেষ সুবিধা হলো প্রার্থীদের নিয়োগটি করা হবে কিন্তু 70% তোমার রিটেন টেস্টের ওয়েটেজ মার্কের ভিত্তিতে। তোমার পেপার 1 আর পেপার 2 যে রিটেন টেস্টের মার্কের ভিত্তিতে 70% রয়েছে, ইন্টারভিউতে আর পার্সোনালিটি টেস্ট রয়েছে এবং শুধুমাত্র 30%। তো সেভাবে কিন্তু 100%-এর ভিত্তিতে নিয়োগটি করা হচ্ছে প্রার্থীদের। এই প্রত্যেকটি পদের জন্যই কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা খুব যত্ন সহকারে দেখে নিতে হবে। তো দেখো আমি এক এক করে প্রত্যেকটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলে দিচ্ছি, কিন্তু সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি লাইব্রেরিয়ান পদের জন্য। লাইব্রেরিয়ান পদের জন্য যারা কিনা আবেদন করতে ইচ্ছুক
এসেন্সিয়াল কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স তোমাদের দেখে নিতে হবে। দেখো নাম্বার 1 বলা হয়েছে মাস্টার ডিগ্রি থাকতে হবে তোমাকে, মানে MA পাস করা থাকতে হবে ইন লাইব্রেরি সায়েন্সের উপর, কিংবা ইনফরমেশন সায়েন্স কিংবা ডকুমেন্টেশন সায়েন্স 55% নম্বর নিয়ে যেখানে তুমি পাস করে আছো, লাইব্রেরি সায়েন্স কিংবা ইনফরমেশন সায়েন্স কিংবা ডকুমেন্টেশন সায়েন্স, তিনটির মধ্যে যে কোনো একটিতে তুমি যদি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে থাকো এখানে আবেদন করতে পারো। তো প্রার্থীদের সেই নির্দিষ্ট কাজের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 2, 3, 4, 5 প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বলা রয়েছে। এখানে কিন্তু লাইব্রেরিয়ান পদের জন্য সিলেকশন প্রসেস রয়েছে UGC রুলস রেগুলেশন অনুযায়ী। এছাড়াও আরও কী কী তোমার কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমরা অবশ্যই কিন্তু নোটিশটি একবার ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নেবে। নোটিশটি বেরিয়ে এসেছে কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে লাইব্রেরিয়ান সহ একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। তোমার বাকি সব পদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে নাম্বার 2 এবং নাম্বার 3 পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 55% নম্বর নিয়ে তুমি যদি MA পাস করে থাকো আর 5 বছরের সেই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে কাজ করে থাকো তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। নাম্বার 5 পদের জন্য দেখো বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে যদি তুমি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো আর 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তবে কিন্তু এখানে আবেদন করে দিতে পারো। তো এইগুলো প্রত্যেকটি পদের জন্য তোমরা অবশ্যই নোটিশটি একবার ডাউনলোড করে নেবে, যেহেতু নোটিশটি অনেক বড় বেরিয়ে এসেছে আর যোগ্যতা সম্পর্ক ডিটেলসে বলে দেওয়া রয়েছে, তোমাদের ডাউনলোড করে দেখে নিতে সুবিধা হবে। এখানে কিন্তু তুমি লাইব্রেরিয়ান বলো, জুনিয়র ইঞ্জিনিয়ার, এস্টেট অফিসার, যে পদের জন্যই আবেদন করো না কেন তোমাদের একবার ডিটেলসে চেক আউট করে নিতে হবে, সুন্দর করে বলে দেওয়া রয়েছে। আর প্রার্থীদের এখানে কিন্তু আবেদনটি করতে গেলে আবেদনটি করার সময় আবেদন মূল্য জমা করতে হবে। প্রত্যেকের জন্য বেশ কিছু আবেদন মূল্য এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। আবেদন মূল্য দেখতে পাচ্ছ নাম্বার 6, 7 পদের জন্য 1200 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য কীভাবে জমা করবে সে পোর্টালও দিয়ে দেওয়া রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ নন রিফান্ডেবল। আবেদন মূল্য জমা করেই তোমাদের আবেদনটি এখানে কমপ্লিট করতে হবে। এই যে নিয়োগটি করা হচ্ছে লাইব্রেরিয়ান, ডেপুটি রেজিস্ট্রার, এই সমস্ত পদের জন্য বা নিয়োগের বিজ্ঞপ্তিটি কোথা থেকে বেরিয়ে এসেছে দেখো। নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিশ্বভারতী যা কিনা বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটি তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। প্রার্থীদের কিন্তু ওপরে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটি নাম্বার ডেট পেয়ে যাবে 27/8/2025 নোটিশটি বেরিয়ে এসেছে। আর আবেদনটির লাস্ট ডেট বলা হয়েছে 30 সেপ্টেম্বর 2025 11:59 PM পর্যন্ত আবেদনটি চলবে। যারা আবেদনটি করতে ইচ্ছুক সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটি করে দিতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে বিশ্বভারতী nt.samarth.edu.in, এটা হলো অফিসিয়াল লিঙ্ক, অ্যাপ্লাই লিঙ্ক। আর তোমরা যদি অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসে দেখে নিতে চাও এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, মানে এই নোটিশটি নিজেরা যদি চেক আউট করে নিতে চাও এই ওয়েবসাইটে যেতে হবে bishovarati.ac.in। সানডে, স্যাটারডে, উইকলি হলিডে কিন্তু রয়েছে বিশ্বভারতীতে, মনে রাখবে। তো এই ছিল এই মুহূর্তের একটি লাইব্রেরিয়ান পদে দুর্দান্ত নিয়োগ। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে দিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।